আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি বর্তমানে আছি তুর পাহাড়ে। আমি তুর পাহাড়ের একদম নিচের মধ্যে আছি। আমি তুর পাহাড়ে উঠবো এবং আপনাদেরকে তুর পাহাড় এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। এখান থেকে তুর পাহাড়ে উঠতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। আমরা মাত্র বাস থেকে নামলাম। কায়রো শহর থেকে তুর পাহাড়ে যেতে দূর হলো প্রায় 500 কিলোমিটার। বাস দিয়ে যদি যান আপনারা তাহলে আপনাদের সময় লাগবে প্রায় 8 ঘন্টা। 8 ঘন্টা জার্নির পরে আমরা এসে পৌঁছেছি তুর পাহাড়ের পাশে। এই তুর পাহাড়টি অবস্থিত সেন্ট ক্যাটরিনা অঞ্চলে। তুর পাহাড়ের প্রবেশের আগে এখানে একটা চেকিং চলে, সেই চেকিং এ দেখে আপনার কাছে কি কি আছে সবকিছু আপনাদেরকে দেখাতে হবে। এখানে আমাদের ব্যাগ যাবতীয় সবকিছু চেক করলো এবং আমরা রওনা দিয়ে দিলাম তুর পাহাড়ের উপরের উদ্দেশ্যে। 1 ঘন্টা হাঁটার পরে উপরে এসেছি। আরো প্রায় 1.5 ঘন্টা যেতে হবে। তারপরে তুর পাহাড় যে জায়গার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করেছেন এবং যে পাহাড়ের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে, এই পাহাড়টা এক্সপ্লোর করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আমরা রাতের অন্ধকারে ছুটে চললাম তুর পাহাড়ের একদম চূড়ায় ওঠার উদ্দেশ্যে। এই তুর পাহাড়ে সফরটা বড়ই কষ্টের। যারা গিয়েছেন তারাই একমাত্র বুঝেছেন। আমি ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম আমার তেমন একটা হার্ড মনে হয়নি, কিন্তু আমি দ্বিতীয়বার যখন যাচ্ছি তখন আমার কাছে খুবই কষ্ট লাগতেছে। বিশেষ করে আপনারা যখন তুর পাহাড়ে উঠবেন তখন দেখবেন আপনাদের সাথে অনেক অনেক পর্যটক উঠবে এবং বিশেষ করে উট থাকবে। আপনারা উট দেখতে পাচ্ছেন, এই উটওয়ালারা আপনাদের সাথে প্রতারণা করার চেষ্টা করবে। তারা চাইবে আপনি উটের মধ্যে উঠে যান। উট কিন্তু একদম লাস্ট স্টেপে উঠতে পারে না। তারা একটা লাস্টে প্রায় 750টা সিঁড়ি আছে, এই সিঁড়িটা উঠতে পারে না উট। এর আগে উট নামিয়ে দেয়, কিন্তু আপনার থেকে 1200 পাউন্ড মিশরীয় নিয়ে নিবে। তো আপনারা চাইবেন তাদের থেকে বেঁচে থাকার জন্য এবং নিজে নিজে হেঁটে হেঁটে উঠার চেষ্টা করবেন। স্টেপে এসে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা পাহাড়ে হাঁটার পরে লাস্টে তুরে সিনার তুর পাহাড়ে একদম লাস্ট স্টেপে ওঠার সময় 750টা সিঁড়ি থাকে। এই 750টা সিঁড়ি এতই খাতারনাক, বিপজ্জনক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। যদি কেউ পাটা স্লিপ করে তাহলেই পড়ে যাবে। এই দেখেন আমার এক ভাই, উনি ওনার ছোট্ট মেয়েকে নিয়ে উঠতেছেন। খুবই খুবই ভয়ঙ্কর। এই 750টি সিঁড়ি বেয়ে আমরা ইনশাআল্লাহ পৌঁছে যাচ্ছি আমাদের সঠিক গন্তব্যে। প্রিয় দর্শক শ্রোতারা, আমি এখন একদম তুর পাহাড়ের চূড়ার মধ্যে আরোহণ করছি। তুর পাহাড়ের এই চূড়াতে উঠতে আমার প্রায় সময় লেগেছে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময়। আমি হেঁটে এই তুর পাহাড়ের চূড়ার মধ্যে উঠেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি এই তুর পাহাড় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। যেই তুর পাহাড়ে হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়েছিল এবং যেই পাহাড়টি পবিত্র পাহাড়, এই পাহাড়ে অনেক নবী রাসূলের আগমন হয়েছে এবং এই পাহাড়ে হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জায়গার মধ্যে নামাজ আদায় করেছিলেন। এই নামাজ আদায় করার জায়গাটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উঁচু 7,500 ফুট এত জায়গা আমি হেঁটে হেঁটে পাড়ি দিয়েছি। যারাই তুর পাহাড়ে এসেছেন তারাই হেঁটে হেঁটে এসেছেন এবং এই তুর পাহাড়ের চূড়াতে উঠতে কেমন কষ্ট লাগে একমাত্র তারাই জানেন। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, সম্পূর্ণ ভিডিও দেখবেন। এটা এমন পাহাড়, পবিত্র পাহাড়, যে পাহাড়ে হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আরো অনেক নবী রাসূল এই পাহাড়ের মধ্যে এসেছেন এবং সবচেয়ে বিশেষ একটা জায়গা এই জায়গার মধ্যে আছে, সেটা হলো হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে নামাজ আদায় করেছেন। আমার পিছনে যে জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গাটা হলো খ্রিস্টানদের পবিত্র স্থান। তারা ওই জায়গার মধ্যে এসে তাদের ধর্ম পালন করে এবং আমি আপনাদেরকে আরেকটা দেখানোর চেষ্টা করব, ওই জায়গাটার মধ্যে মুসলমানরা নামাজ আদায় করে। প্রিয় বন্ধুরা, আপনারা আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন সেটা হলো খ্রিস্টানদের গির্জা, পবিত্র স্থান, এবং এটার পাশে যেটা দেখতেছেন সেটা হলো মুসলমানদের নামাজের জায়গা। এই দুইটা জায়গায় পাশাপাশি মুসলমানরাও যায় মুসলমানদের মসজিদে এবং খ্রিস্টানরা যায় তাদের গির্জাতে।
প্রাচীনকাল থেকে মিশর সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত। তাই যুগে যুগে দর্শনার্থীদের এই দেশে বিচরণ ভূমিতে পরিণত হয়েছে। বর্তমানে পর্যটন খাত মিশরের অর্থনৈতিক খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিশরের এই সমস্ত পর্যটনের মধ্যে অন্যতম হল সিনাই পর্বত বা তোরে সিনা বা তুর পাহাড়। উচ্চতার দিক দিয়ে তোরে সিনা মিশরের দ্বিতীয় স্থানে রয়েছে। এই পর্বতের 5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চলে রয়েছে কেত্রিনা পর্বত। উচ্চতার দিক দিয়ে কেত্রিনা পর্বত মিশরের প্রথম স্থানে রয়েছে, সেটি 2437 মিটার। এই পাহাড়টি খ্রিস্টানদের কাছে মহাপবিত্র স্থান এবং মুসলমানদের কাছেও সেই পাহাড়টি মহাপবিত্র, যেহেতু হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তুর পাহাড়ে অবতরণ করেছেন এবং এই তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর সাক্ষাৎ হয় নাই, বরং এই তুর পাহাড় আল্লাহর নূরের তাজাল্লিতে পুরো চারকার হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, সূর্যোদয় হয়েছে। এই সূর্যোদয় দেখানোর অপেক্ষায় আমরা ছিলাম, অপেক্ষমান। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একদম সুন্দরভাবে ক্লিয়ারলি সূর্যোদয় দেখা যায় এই পাহাড়ে। সুবহানাল্লাহ। এই পবিত্র ভূমিতে আমরা দীর্ঘক্ষণ ছিলাম, প্রায় 4 ঘন্টার মতো হেঁটে উঠেছি এবং ওই জায়গার মধ্যে আমরা ছিলাম। ওই জায়গাটা আমরা ভালো করে দেখেছি এবং পাহাড়গুলা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। আপনারা গেলে দেখতে পারবেন, দেখেন খুবই স্পষ্ট দেখা যাচ্ছে একদম পুড়ে আছে। কত শত শত হাজার বছর আগে পুড়ে ছিল, এখনো সেই পাহাড়টি বিদ্যমান। আর ওই জায়গার মধ্যে 2টি স্থান আছে, খ্রিস্টানদের পবিত্র স্থান এবং মুসলমানদের পবিত্র স্থান। মুসলমানরা যায় মসজিদে গিয়ে ওইখানে নামাজ পড়ে এবং খ্রিস্টানরা তাদের গির্জাতে গিয়ে নামাজ পড়ে। কেউ কাউকে কিছু বলে না। মিশর সম্পর্কে আরো জানতে এবং বিভিন্ন দেশের ট্রাভেল ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।